তাহলে এটা হচ্ছে আমাদের এটা সুপারলেটিভ হবে না, এটা সুপারলেটিভ হবে না, এটা তাহলে এটা হলো বিকল্পটা, এটা অল্টারনেটিভ ওয়ে, বিকল্প পদ্ধতি। তাহলে আমাদের এক্সাম্পল গুলো দেখো, 1 নাম্বার রুলসের এক্সাম্পল আর 2 নাম্বার রুলসের এক্সাম্পল, এই এক্সাম্পল দিয়ে আরো খুব ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমাদের খুবই সহজ, আশা করি আমরা ডিগ্রিতে আর কোনোদিনও ভুল হবে না, ডিগ্রি আমরা খুব সহজে শিখতে পারবো। তাহলে আমাদের একটা এক্সাম্পল দেখি, প্রথমে আমাদের প্রথম রুলসের 1 নাম্বার রুলসের এক্সাম্পল দেখি। বললাম নো আদার, no other girls দেখি, no other girl in the in the country, না in the village, in the village is as beautiful as she। তার মানে এটা পজিটিভ রয়েছে, আমরা দেখে চিনতে পারছি নো আদার। আর এই যে মনে রাখবো আমরা ভেরি ফিউ পর এনবি দিয়ে লিখে নাও, এনবি দিয়া লিখে নাও যে ভেরি ফিউর পর যদি আমরা কোনো ভেরি ফিউ ব্যবহার করি, ভেরি ফিউ আমি নিচে লিখে দেয়, যদি কখনো নো আদার নামের উপর ভেরি ফিউ ব্যবহার করি, ভেরি ফিউ যদি আমরা ভেরি ফিউ ব্যবহার করি, ভেরি ফিউর পর সর্বদা ভার্ব এর প্লুরাল ফর্ম হবে, কি হবে প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে না, ঠিক আছে। ভেরি ফিউ থাকলে ভেরি ফিউর পর সবসময় ভার্বের প্লুরাল ফর্ম হবে, এন বিতে লিখে নাও নোটবুক। তাহলে আমাদের নো আদার, তাহলে পজিটিভ রয়েছে, নো আদার ভেরি ফিউ থাকতে পারে, তারপর আমাদের কি করতে হবে, পজিটিভ রয়েছে, আমরা কি করি পজিটিভে রয়েছে আমরা কম্পারেটিভ করি, কম্পারেটিভ করলে কি হবে, প্রথমে সাবজেক্ট রয়েছে সি, রুলস অনুযায়ী, তারপর অক্সিলারি কি রয়েছে ইজ, তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের কোনটা পজিটিভ জানি আমরা এস ডট এস এর ভিতরে ভিতরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এটা তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভটা উচ্চারণ করে ডাবল সিলেবল হয় এটা কম্পারেটিভে মোর, সুপারলেটিভে মোস্ট, তাহলে মোর বিউটিফুল কি হবে, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, তাহলে হবে দেন এনাদার, দেন মোস্ট, দেন এনাদার বা দেন মোস্ট আদার। আমরা জানি যদি নো আদার থাকে দেন এনাদার হবে, অথবা যদি ভেরি ফিউ থাকে দেন মোস্ট আদার হবে। তো নো আদার রয়েছে কি দেন এনি আদার হবে, দেন এনি আদার। আর বাকি অংশ দেন আদার গার্ল ইন দা ভিলেজ, এটা হলো কম্পারেটিভ ফর্ম। তারপর যেটা কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ আমরা দেখি, সুপারলেটিভে কি হয়, সুপারলেটিভ প্রথমে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপর হবে কি আমার দি অথবা ওয়ান অফ দা। আমরা জানি নো আদার থাকলে কি হবে, নো আদার থাকলে হবে দি, তখন দি হবে দি আর দা উচ্চারণ করো, তারপর আমাদের কি হবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ, আমরা জানি এটা মোস্ট বিউটিফুল হবে, কি হবে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তারপর মোস্ট বিউটিফুল, হি ইজ দা মোস্ট বিউটিফুল। তারপর বাকি অংশ কি রয়েছে দেন এনি আদার, দেন মোস্ট আদার তুলে দেবো। আমরা জানি যদি পজিটিভের নো আদার ভ্যালু দেয়, আমরা কম্পারেটিভ যখন যাবো নো আদার ভ্যালু তুলে দেবো, একইভাবে আমরা যখন কম্পারেটিভ দেন এনে দেবো, দেন মোস্ট আদার যখন সুপারলেটিভ এগুলো তুলে দেবো। তার মানে কি বাকি অংশ গার্ল ইন দা ভিলেজ। তারপর আমাদের 2 নাম্বার রুলসের ব্যাখ্যা করি। 2 নাম্বার রুলস ছিল কি আমাদের, 2 নাম্বার রুলস ছিল যে যদি আমাদের শুধু নো আদার বা ভেরি ফিউ না থাকে, শুধু এস ডট এস থাকে, তখন আমরা কিভাবে করব, এটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত এখন দেখা যাচ্ছে যে এই রুলস থেকে খুব বেশি কোয়েশ্চেন করে, বিভিন্ন জব সেক্টরে বিশেষ বলো আদার কম্পিটিটিভ জব, আমরা এই রুলস থেকে খুব বেশি প্রশ্ন করতে দেখা যাচ্ছে। এটা আমরা দেখি, তার প্রথমে ধরে হি ইজ বাঁকা মাল বলো হি করিম, তাহলে করিম is as tall as রহিম। আমরা একটা জিনিস আমরা শিখে রাখি, এস কখন আমরা দেখছিলাম এস অথবা সু, কখন এস কখন সু ব্যবহার করবো। দেখো আমরা এস এবং সু, এস ডট এস এবং সু ডট এস ব্যবহার করার নিয়ম,
শুড ডট এস ব্যবহার করার নিয়ম। এস ডট এস তখনই ব্যবহার করব এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ উভয় সেন্টেন্সে ব্যবহার হবে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় সেন্টেন্সে আমরা এস ডট এস ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এস ডট এস উভয় সেন্টেন্সে ব্যবহার করতে পারবো। আর শুড ডট এস অনলি শুধুমাত্র আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যাবে না, নট অ্যালাউড। শুধু নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে, নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝতে পারছি, কারণ আমরা এস ডট এস এটা শুধুমাত্র অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটা সেন্টেন্সেই ব্যবহার করা যাবে। আর শুড ডট এস শুধুমাত্র অনলি নেগেটিভ সেন্টেন্সে আমাদের ব্যবহার করতে হবে। তার মানে আমাদের করিম ইজ এস টল এস রহিম। তা আমরা রহিম প্রথমে শেষের সাবজেক্ট হবে রহিম, তারপর আমাদের কি হবে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তারপর আমাদের কি হবে আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম টলার, টল টল টলার, টলেস্ট, টল টলার টলেস্ট, কারণ টলার, তার মানে টলার, তারপর কি হবে দেন হবে কি হবে আরেকটা জিনিস আমরা বলছিলাম যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নট হবে, কি হবে নট হবে, আমাদের নট দিতে হবে নট। তারপর আমাদের কি হবে টলার, টলার হবে দেন তারপর প্রথম সাবজেক্ট করিম। আর এটা বিকল্প নিয়মে করা যায়, আমি বলছিলাম বিকল্প নিয়মে, এটা অল্টারনেটিভ ওয়েতে করা যায়। বিকল্প নিয়ম অল্টারনেটিভ ওয়েতে আমি বলছিলাম শুধু এস এর জায়গায় নট লেস, শুধু পরে এস এর জায়গায় দেন, এটা আমি বলছিলাম এটা বিকল্প পদ্ধতিতে করা যায়। যদিও আমরা অনেকেই ভাববো যে পরের নিয়মে করব, কিন্তু আসলে এটা ভাবলেও হবে না। কেন হবে না? পরীক্ষায় প্রশ্নকর্তা যে কোনো পদ্ধতিতে প্রশ্ন করতে পারে, এই কারণে আমরা দুইটা মেথডই শিখে রাখবো। টলার ইজ নট লেস, আমাদের প্রথমে জায়গায় হবে নট লেস, পরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে টলার, আর পরের জায়গায় হবে দেন, আর বাকি অংশ রহিম। আর আমরা অর্থের মিনিংটা দেখি, মিনিংটা তো খেয়াল করি না। করিম ইজ এস টল এস রহিম, এস ডট এস মানে কি ততটা ডট ডট যতটা, ততটা ডট ডট যতটা, অর্থাৎ করিম ইজ এস টল এস রহিম মানে করিম ততটাই লম্বা যতটা রহিম, অর্থাৎ করিম রহিমের মতোই লম্বা। তাহলে আমাদের অর্থ এখানে রহিম ইজ নট টলার, রহিম অধিকতর লম্বা নয় দেন করিম, করিমের চেয়ে বেশি লম্বা নয়, তাহলে করিমের মতোই লম্বা। তারপর আমাদের দেখো আমাদের এখানে রয়েছে করিম ইজ নট লেস টলার দেন রহিম। এখানে মিনিংটা কি? করিম ইজ নট লেস টলার, টলার মানে লেস মানে কম, অর্থাৎ আমাদের করিম কম লম্বা নয় রহিমের চেয়ে। দ্যাট মিনস অর্থ একই, করিম আর রহিম সমান লম্বা। তাহলে আমাদের মিনিং ঠিক মিনিংফুল হয়েছে আমাদের। তারপর আমরা যদি এটা এভাবে থাকে এটা আমরা এভাবে করতে হবে। যদি আবার এটা নেগেটিভ থাকে, নট থাকলো, এখানে নট থাকে, অনেক সময় নট থাকলো, তাহলে কি হবে? যদি নট দেওয়া দিল এখানে নট দেওয়া কি হবে? এখানে নটটা হবে না, এখানে নটটা হবে না, ঠিক আছে? আর এখানে আমাদের এখানে শুধু নট এস থাকলে কি হবে? লেস ডট দেন আমাদের পরের রুলস, অর্থাৎ নট থাকলে নট হবে না, নট থাকলে নট হবে। তাহলে আমাদের এটা হলো তার ভেরি ফিউ রুলস। আমরা ভেরি ফিউ থাকলে পুরার বার ব্যবহার করব। এখন আমরা ডিগ্রি আপাতত প্রায় শেষ, এখন আমরা ডিগ্রির উপর একটা প্র্যাকটিক্যাল ক্লাস করি। ডিগ্রির উপর আমরা প্র্যাকটিক্যাল ক্লাস বিভিন্ন বোর্ডে আসে প্রশ্নগুলো আমরা সলভ করব। 5টা কোয়েশ্চেন আমরা সলভ করব, 5টা দেখো 5টা কোয়েশ্চেন আমরা সলভ করব আমরা ডিগ্রির উপর। আশা করি আর কোনো ক্লাস করতে হবে না, কারণ এটাই আমরা সমাপ্তি। তাহলে আমরা দেখি ঢাকা বোর্ড 2020 সালে আসা একটা প্রশ্ন। ঢাকা বোর্ড 2020 আসছিল। She was one of the most intelligent girls in the school. প্রশ্ন আসছে যেটা পজিটিভ করার জন্য, কি করার জন্য? পজিটিভ, কারণ পজিটিভ করার জন্য আসছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড 2020 সাল, 2020 আসছে। এটা আমরা সলভ করে দেখো। She was one of the most intelligent girls in the school. আমরা প্রথমে মিনিংটা দেখি। She was one of the, সে ছিল one of the most, সবচেয়ে কি বুদ্ধিমান গার্লস ইন দ্য স্কুল, স্কুলের সবচেয়ে বুদ্ধিমান না, এখানে বুদ্ধিমতী মেয়ে ছিল। তাহলে আমাদের কি হবে? প্রথমে এখানে যেহেতু আমাদের এটা প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে এটা কোন ডিগ্রিতে রয়েছে, এটা পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ। আমরা যদি ওয়ান অফ থাকলে তাহলে সুপারলেটিভ, একটা হচ্ছে চেনার উপায় দি বা ওয়ান অফ থাকলে
এটা হবে সুপারলেটিভ। আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি যদি কোনো একদিন বিশেষে এসটি থাকে, মোস্ট ইন্টেলিজেন্ট এসটি রয়েছে বা ইলডেস্ট মোস্ট ইন্টেলিজেন্ট মোস্ট থাকে, অথবা কোনো একদিন বিশেষে এসটি থাকে ইলডেস্ট, তারপর রয়েছে বিগেস্ট, লার্জেস্ট, এগুলো থাকলে আমাদের এগুলো হবে কি সুপারলেটিভ। কারণ আমার প্রথম হবে পজিটিভ করলে কি হবে, প্রথমে করতে আমাদের নোয়া দ্বারা ভেরিফিউ। আমরা জানি ওয়ান অত থাকলে কি হবে ভেরিফিউ। আমরা জানি যদি কম্পারেটিভে দেন মোস্ট অত থাকে এবং আমরা সুপারলেটিভে ওয়ান অত থাকে তাহলে পজিটিভ হবে ভেরিফিউ। ভেরিফিউ কি হবে আমাদের ভেরিফিউ। ভেরিফিউ হওয়ার পর আমাদের কি হবে বলছিলাম একজিরের পর অংশ, একজিরের পর অংশ গার্লস, গার্লস ইন দা স্কুল, গার্লস ইন দা স্কুল। তারপর আমাদের হবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে কি রয়েছে ওয়াজ। অনেকে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ব্যবহার করবে কিন্তু এটা আসলে এরর দেখাবে, এটা ভুল হবে। আর ওয়াজ না, আমরা জানি ভেরিফিউ থাকলে ভেরিফিউর পরে ভার্বের প্লুরাল ফর্ম হবে, প্লুরাল ফর্ম ওয়াজের প্লুরাল ফর্ম কি ওয়ার, ওয়ার। তারপর আমাদের কি এস বা সু, এস বা সু আমরা এস ব্যবহার করার সমস্যা নাই। তারপর কি আমাদের অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। তারপর এস হবে, তারপর সাবজেক্ট, তার মানে এটা আমাদের পজিটিভ। এটা আসলে ঢাকা বোর্ড 2020 সালে। তারপর আসছিল রাজশাহী বোর্ড 2020 সালে, টেরোরিজম ইজ মোর ডিজাস্টারাস দেন এনিথিং। টেরোরিজম ইজ মোর ডিজাস্টারাস দেন এনিথিং। টেরোরিজম ইজ মোর ডিজাস্টারাস দেন এনিথিং, এটা আসছিল রাজশাহী বোর্ড 2020 সালে, রাজশাহী বোর্ড 2020 সালে। এটা আসছিল রাজশাহী বোর্ড 2020 সালে, টেরোরিজম ইজ মোর ডিজাস্টারাস দেন এনিথিং। পজিটিভ করতে হবে, কি করতে হবে আমাদের এটা পজিটিভ করতে, পজিটিভ, এটা আমাদের পজিটিভ করতে হবে, পজিটিভ করতে হবে। তাহলে প্রথমে কি হবে আমাদের সমস্যা, তারপর আমার কি করতে হবে পজিটিভ, পজিটিভ করতে আমরা দেখো তো এখানে পজিটিভের কোন ডিগ্রিতে রয়েছে, হ্যাঁ মোর ডিজাস্টার রয়েছে, তার মানে কম্পারেটিভে। কিন্তু এখানে আমাদের কম্পারেটিভে দেন এনি দেয় থাকে অথবা দেন মোস্ট অফ দেয়, তার মানে আমাদের এক নম্বর রুলসে পড়ে নাই। মানে এক নম্বর রুলস ছিল কি দেন এনি দিতে হবে, দেন মোস্ট অফ থাকবে এগ্রির পর, কিন্তু এখানে শুধু দেন অনলি, তার মানে 2 নম্বর রুলসে রয়েছে, শুধু দেন 2 নম্বর রুলসে রয়েছে, 2 নম্বর রুলসে। 2 নম্বর রুলসে থাকলে কিভাবে করতে হবে আমরা বলছিলাম প্রথমে শেষের সাবজেক্ট এনিথিং কি হবে, শেষের সাবজেক্ট প্রথমে হবে, শেষের সাবজেক্ট প্রথমে হবে এনিথিং। তারপর কি হবে অক্সিলারি ভার্ব হবে, তারপর নট থাকলে নট হবে না, নট নাই তাহলে নট হবে ইজ নট। তারপর হবে আমাদের কি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ডিজাস্টারাস, মোর হবে না শুধু ডিজাস্টারাস, ডিজাস্টারাস, ডিজাস্টারাস। তারপর আমাদের কি হবে এটা অবশ্যই আমাদের এস ডট এস এর ভিতরে রাখতে হবে, এস ডট এস এর ভিতরে, এস ডট টেরোরিজম কি হবে টেরোরিজম, ঠিক আছে এস ডট এস এর ভিতরে রাখতে হবে, এস ডট এস এর ভিতরে রাখতে হবে। এটার অর্থ ছিল টেরোরিজম, অর্থাৎ আমাদের টেরোরিজম মানে কি সন্ত্রাসী, অর্থাৎ সন্ত্রাসী হচ্ছে সন্ত্রাসী হচ্ছে ইজ মোর ডিজাস্টারাস, অধিকতর সবচেয়ে বেশি অধিকতর দেন যে কোনো হচ্ছে ধ্বংসাত্মক, ডিজাস্টারাস মানে ধ্বংসাত্মক। এনিথিং ইজ নট এস ডিজাস্টারাস, অর্থাৎ এনিথিং কোনো কিছু যে কোনো কিছু কি ইজ নট ডিজাস্টারাস এস ডিজাস্টারাস, ততটা ধ্বংসাত্মক নয় যতটা টেরোরিজম কি যতটা সন্ত্রাসী। তারপর দেখো আমরা পরের একটা বোর্ড আসছিল, এটা আসলে যশোর বোর্ড 2020 সালে, গোল্ড ইজ ওয়ান অফ দ্য প্রিসিয়াস মেটালস, পজিটিভ করতে হবে গোল্ড ইজ, আমাদের আসছিল এটা আসছিল গোল্ড ইজ ওয়ান অফ দ্য প্রিসিয়াস মেটালস, মানে এটা আসছিল আমাদের যশোর বোর্ড 2020 সালে, পজিটিভ করতে হবে পজিটিভ, এটা ছিল যশোর বোর্ড 2020 সালে, যশোর বোর্ড 2020 সালে এসএসসি লেভেল আসছিল, সবগুলো কোশ্চেন হলো এসএসসি লেভেলে। তাহলে আমাদের কি আসছিল প্রিসিয়াস মেটালস, প্রথমে কি দেখতে হতো আমরা এটা কোন ওয়ান অফ দ্য রয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের
সুপারলেটিভ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস, এখানে মোস্ট আমি লিখি নাই, ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস, কারণ আমরা সুপারলেটিভে মোস্ট হবে যেহেতু এটার উচ্চারণ ডাবল উচ্চারণ আছে প্রিসিয়াস। তার প্রথমে কি হবে, পজিটিভ করলে নো আদার ভেরিফাই, যেহেতু ওয়ান অফ দ্য রয়েছে ভেরিফাই হবে, ওয়ান অফ থাকলে ভেরিফাই হবে, দেন মোস্ট অথবা ওয়ান অফ থাকলে কি হবে মোস্ট হবে, শুধু দি থাকে সুপারলেটিভে অথবা কম্পারেটিভে দেন না, তাহলে আমাদের পজিটিভে কি হবে নো আদার ভেরিফাই হবে। তাহলে আমাদের কি হবে এর পরের অংশ মেটালস ধাতু, তারপরে কি হবে ইজ হবে, আসলে ইজ এরর দেখাবে, ইজ হবে না, ইজ হবে না, কেন হবে না, ভেরিফাই ভার্ব সবসময় প্লুরাল ভার্ব নেবে, তার মানে আমরা আর হবে, ইজ এর একটা সহকারী প্লুরাল ভার্ব হচ্ছে আর। তারপর আমাদের অ্যাডজেক্টিভের কি হবে পজিটিভ হবে, অবশ্যই পজিটিভ আমরা এস ডট এস এর ভিতরে রাখবো, এস ডট এস এর ভিতরে রাখতে হবে এস। আরেকটা জিনিস আমাদের এটা যদি যেহেতু নট সরি নট হবে, আমাদের প্রথমে নট আছে প্রিসিয়াস, প্রিসিয়াস এস তারপর সাবজেক্ট গোল্ড, তাহলে এটা আমার পজিটিভ। তার মানে আমাদের তারপরে আরেকটা বলে আমাদের কুমিল্লা বোর্ডে আসছিল আমাদের এ হেলদি পুর ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ সিক মানিড ম্যান, আর তিনটা করেছি। কুমিল্লা বোর্ড আসছিল এ হেলদি পুর ম্যান is happier than a sick married man, এটা করতে হবে আমাদের পজিটিভ, কিন্তু আমরা এটা পজিটিভ যেহেতু করতেছি বারবার এটা কম্পারেটিভ করি, এটা আমরা কম্পারেটিভ এটা করে দেখাই, কম্পারেটিভ করলে আসলে এটা কম্পারেটিভ রয়েছে আমরা সুপারলেটিভ করি এটা, ঠিক আছে কম্পারেটিভ রয়েছে সুপারলেটিভ। আরে দেখো আমাদের হেলদি পুর ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ সিক মানিড ম্যান, তার মানে এ হেলদি পুর ম্যান মানে একজন স্বাস্থ্যবান গরিব লোক ইজ হ্যাপিয়ার মানে সুখী দেন এ সিক মানিড ম্যান একজন ধনী অসুস্থ, সিক মানে অসুস্থ, মানিড ম্যান মানে কি টাকাওয়ালা, অর্থাৎ ধনী একটা লোকের চেয়ে একটা গরিব সুস্বাস্থ্যবান একটা গরিব অধিকতর সুখী, আসলে চিরন্তন সত্য কথাটা। প্রথমে কি সুপারলেটিভ করলে আমরা জানি সাধারণত আমাদের ফার্স্ট রুল ছিল কম্পারেটিভে দেন এনারা থাকবে দেন মোশা, শুধু এখানে অনলি দেন যদি থাকে এটা 2 নাম্বার রুলসে পড়ছে। 2 নাম্বার রুলস হলে প্রথমে শেষের সাবজেক্ট এটা সুপারলেটিভ হবে না, আমরা জানি 2 নাম্বারটা সুপারলেটিভ হবে না, যদি আমরা সুপারলেটিভ বলে রেখে দিচ্ছি সুপারলেটিভ হবে এটা পজিটিভ হবে, এটা বলে আসছে পজিটিভে, আচ্ছা এটা সুপারলেটিভ হবে, আমরা জানি 2 নাম্বার রুলসটার কোনো সুপারলেটিভ হবে না, তার মানে কি এসিক মানিড ম্যান অক্সিলারি অফ ইজ, যেহেতু নট হবে, তারপর কি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে, পজিটিভ ফর্ম অবশ্যই এস ডট এস এর ভিতরে রাখতে হবে হ্যাপি এস প্রথম সাবজেক্ট এ হেলদি পুর ম্যান। আশা করি আমরা 4টা করে ফেলতে লাস্ট সর্বশেষ আমরা একটা এক্সারসাইজ করি, আশা করি ডিগ্রিতে কারো প্রবলেম হবে না। কম্পিউটার ইজ এটা আসছিল কোন বোর্ডে দেখতেছি দাঁড়াও, এটা আসছিল চট্টগ্রাম বোর্ড। কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। এটা আমাদের করতে হবে কম্পারেটিভ, এটা আসছিল চট্টগ্রাম বোর্ডে,
2020 সালে চিটাগং বোর্ড 2020। কম্পারেটিভ করলে প্রথমে তোমরা এটা কোন ডিগ্রিতে রয়েছে, যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এটা সুপারলেটিভ, আরও রয়েছে ওয়ান অফ দা আমরা চিনার উপায়। মানে ফার্স্ট রুলসে পড়ছে, ফার্স্ট রুল পড়লে প্রথমে সাবজেক্ট ভার্ব হবে, তারপর ইজ হবে, অক্সিলারি ভার্ব হবে, তারপর কি হবে আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম মোর ইম্পর্টেন্ট, কি হবে মোর ইম্পর্টেন্ট। তারপর আমাদের বাকি অংশ মোর ইম্পর্টেন্ট, সরি বাকি অংশ আগে আমাকে দেন এনি আদার দেন মোস্ট আদার, যেহেতু আমার ওয়ান আদার রয়েছে দেন মোস্ট আদার হবে, কি হবে দেন মোস্ট আদার, তারপর বাকি অংশ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। তার প্রথম মিনিংটা কি ছিল, আসলে এটা চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ, দেখবি চেঞ্জিং সেন্টেন্সের একটা আইটেম হিসেবে আসে। কারণ আমরা চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে, আমরা চেঞ্জিং সেন্টেন্সে দেয়ার আর টু কাইন্ডস অফ চেঞ্জিং সেন্টেন্স, একটা হলো ট্রান্সফরমেশন সেন্টেন্স আর একটা হচ্ছে কনভার্সন সেন্টেন্স। আমাদের সিলেবাসে হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে অর্থের পরিবর্তন না করে পরিবর্তন, আর আমরা জানি ডিগ্রি করলে অর্থের পরিবর্তন হয় না, ওই কারণে আমাদের ডিগ্রি হচ্ছে কি ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা অংশ আইটেম। তার মানে বলতে আমরা কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কম্পিউটার হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনভেনশন, মানে হচ্ছে আবিষ্কার অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে কম্পিউটার। পরে হচ্ছে কম্পিউটার ইজ মোর ইম্পর্টেন্ট, কম্পিউটার অধিকতর গুরুত্বপূর্ণ দেন মোস্ট আদার ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ মডার্ন সায়েন্সের যে কোনো আবিষ্কারের চেয়ে এটা হচ্ছে অধিকতর গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ডিগ্রির উপর যে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছি, আশা করি ডিগ্রিতে আর কোনোদিন প্রবলেম হবে না, নিঃসন্দেহে আমরা ডিগ্রিতে ফুল মার্কস পাবো। আর আমরা আজকে ডিগ্রি এখানেই সমাপ্তি, তার পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ যেগুলো ধাপে ধাপে অন্যান্য গ্রামের টপিকগুলো ক্লাস নেব। তারপরে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা ন্যারেশনের উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব। ন্যারেশন খুব সহজে আমরা 4টা টেবিলের মাধ্যমে ন্যারেশন খুব সহজে কীভাবে শেখা যায়, এত রুলস না শিখে আমরা 4টা টেবিলের মাধ্যমে কীভাবে শেখা যায় আমরা ওই টেকনিক শিখবো। আজকে এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম।